জানো তো আমার বাড়ির চারপাশ আমাকে মাঝে মাঝে আকর্ষণ করে। যদি বলো কেন, সেটা হলো বাড়িতে যেদিনই রান্নার সবজি কম থাকে সেদিনই আমি বাড়ির চারপাশটা ঘুরতে শুরু করি। আর ঘুরে কিন্তু বেশ 2-3 রকমের সবজিও আমি জোগাড় করে ফেলি। কালকে যেহেতু সোমবার, তাই আজকে নিরামিষ খাবো এই ভেবে ভাবলাম বাড়ি থেকেই কটা কচু শাক কেটে নে। আর কচু শাক কিন্তু অনেক হয়েছে, আমি মোটে এই কটাই কেটেছি। এছাড়া আরো বেশ অনেক রকমের সবজিও দেখলাম হয়েছে, আর সেগুলো না হয় পরে তোমাদেরকে একদিন দেখাবো। আর এটাই হচ্ছে আমাদের সুবিধা, ঘরে রান্নার সবজি তেমন না থাকলেও বাড়ি থেকেও 2-3 রকমের সবজি জোগাড় হয়। প্রথমেই শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে ভাপে বসিয়ে দিলাম, আর উপরে দিয়েছিলাম লবণ, সামান্য জল, ভেজানো কাঁচা ছোলা আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। পরে শাকটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে কিন্তু শাকটা সিদ্ধ করে নেব। তবে নিরামিষ কচু শাকে নারকেল দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে করলে তো কোনো কথাই নেই। সিদ্ধ কচু শাকটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব, আর শুকনো কড়াতে জিরে, রাঁধুনি, একটা দারচিনি আর 2টো এলাচ ভেজে নেব। এরপরে কয়েকটা চীনাবাদামও তেলে ভেজে নেব। এরপরে কড়াতে তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করা কচু শাকটাকে ঢেলে দেব। শাকটাকে কিন্তু বেশ অনেকক্ষণ নাড়িয়ে নিয়ে জলটা শুকিয়ে আসলে ভেজে রাখা বাদামটাকে দিয়ে দেবো। সাথে দেবো সামান্য স্বাদের জন্য চিনি, আর নামানোর আগে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। আর এভাবেও কিন্তু নিরামিষ কচু শাক রান্না করলে খেতে ভালো লাগে। আর তোমরা কিভাবে রান্না করো জানিও। কচু শাক খাওয়াও কিন্তু অনেক উপকার। রান্নাটা ভালো লাগলে ভালোবাসা দিতে কিন্তু কেউ ভুলো না।